কেউ বলে একদল খেয়েছে আরেক দল খেতে আর চায়, কি বলবেন? রুচির সংকট। আবার কেউ বলবে আমরা তো গণপ্রথার কোন দলকে ক্ষমতা আনার জন্য করি নাই, তাহলে লুটপাট করার জন্য আর জামাতের কাছ থেকে প্রাণ নেওয়ার জন্য মানিব্যাগ ছিল না পকেটে, তারাই দাবি করেছে। এখন বিশাল অফিস, বিভিন্ন ভাবে আমরা পত্রিকার মাধ্যমে আমি তাদের সমালোচনা করতে চাই। তারা বাংলাদেশকে হতাশ করেছে, তারা বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনকে বিতর্কিত করেছে। এখন যেদিকে যাবেন দেখবেন ওই যে নতুন দরবেশ নাকি একজন পাওয়া গেছে 400 কোটি টাকা। আপনি দেখে একটা পুরাতন দরবেশকে আমরা বিদায় করলাম, আরেকটা নতুন দশ 400 কোটি টাকা এক খাত থেকে নিয়েছে, তাকে আবার বহিষ্কার করছে। বন্ধুরা, ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে। হাসিনা করেছে 15, 17, 16 বছর ধরে, কোনোভাবেই সে নির্বাচন মানতে চায় না। একটা জালিয়াতি নির্বাচন করে বারবার তার চেহারা দেখলে মনে হয় যে একটা, বললে তো আপনারা অনেকে হয়তো অখুশি হতে পারে, ডাইনি সুলভ চেহারা। শিল্পীরা পয়লা বৈশাখের যে ছবিটা আনছে, পুরাইছে প্রথমে তারা, কিন্তু ছবি কি পুরালে কি হৃদয় থেকে ছবি যায়? এত বড় খুনি, এত বড় গণহত্যাকারী, এত বড় ধ্বংসকারী, এত বড় নির্যাতনকারী, লুটেরা আর এই বাংলাদেশের দ্বিতীয়টা জন্মিয়েছে আমার জানা নাই। তাকে বিদায় করছে কেন? গণতন্ত্রের প্রত্যাশায় এখনো যদি ভোটের কথা দাবি জানাতে হয়, এর থেকে লজ্জাস করার কোনো ঘটনা আছে? আমার কাছে মনে হয়, আমি বেশি বক্তৃতা আজকে করবো না, শুধু এতটুকু বলি, এই আন্দোলনে যারা কখনোই ছিল না তারা এখন সরকার পরিচালনা করছে। আমি তাদেরকে ছোট করছি না। একটা মামলা তাদের গণতন্ত্র চাওয়ার কারণে, রাস্তায় মিছিল করার কারণে, শুধু ডক্টর ইউনূস বা তার উপদেষ্টাদের কথা বলছি না, যারা সরকার পরিচালনা করছে তাদের কারণ নামে ছিল না। তার জন্য আপনাদেরকে আমি সমালোচনা করছি। ভালো কাজ একটা করে যান, ইতিহাসে আপনাদের স্বর্ণাক্ষরে আপনাদের নাম থাকবে। সেটা হচ্ছে একটা নির্বাচন দেন, বিএনপিকে জিতানোর জন্য না। আমি বিএনপি করে বলে বলছি না, বিএনপি ছাড়া আর কোন দ্বিতীয় দল নেই বাংলাদেশ পরিচালনা, কোন দল নেই। কারণ এই বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, যত ত্যাগ স্বীকার করেছে, যত নির্মমতার মুখোমুখি হয়েছে, নির্যাতনের মুখোমুখি হয়েছে। আমি অন্যদেরকে ছোট করছি না। মানুষ বিএনপিকে পছন্দ করে, মানুষ বেগম জিয়াকে পছন্দ করে, মানুষ তারেক সাহেবকে পছন্দ করে। আল্লাহ হয়তো মেহেরবান, আগামী ভবিষ্যতের প্রধানমন্ত্রী তিনি নির্ধারণ করে রেখেছেন, সেটা বিএনপির মধ্যে থেকেই আসবে। এটা আমার কাছে এতদিনের রাজনীতি, 50 বছরের রাজনীতি জীবনে এটা আমার বিশ্বাস। বিএনপি ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছে। আমরা আবার রাস্তায় যেতে চাই না। আমরা ধৈর্যের সঙ্গে, আমাদের নেতা বলেছেন ধৈর্যের সঙ্গে আমাদের অপেক্ষা করতে হবে। আমরা ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছি। হাসিনা ডুবেছে হাসিনার কারণে। হাসিনা আমরা তো বারবার বলেছি, যেটা সালাম ভাই এখানে বক্তৃতায় উল্লেখ করেছে অনেকবার, আমরা ভদ্রচিত ভাবে তাকে আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বলেছেন, আর তিনি উপহাস করেছেন। বিএনপির কোন নেতা আছে, নেত্রী আছে? এখন তো যিনি ছিলেন কোথায় যে গেছে আমরা খুঁজেও পাচ্ছি না। সেই জন্য এই সরকারকে বলবো, সামগ্রিক ইতিহাস বিশ্লেষণ করে আপনি যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন, সরকারেরও মান সম্মান থাকবে, দেশেরও মান সম্মান থাকবে, দেশের বিশৃঙ্খলার হাত থেকে বাংলাদেশ রক্ষা পাবে। এটাই আমি প্রত্যাশা করি, বিএনপি প্রত্যাশা করে, মানুষ প্রত্যাশা করে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ।